হ্যালো ম্যাডাম। হ্যাঁ রানা বলেন। ম্যাডাম ডিটেলস নিয়েছি, উনি বাংলোতে উঠেছেন। বাংলোতে উঠেছে? তার সাথের মেয়েটা কি? সাথের মেয়ে তো ওনার স্ত্রী, খোঁজ খবর নিয়ে তো তাই জানলাম। স্ত্রী? শালা আবার বিয়ে করলো কবে? জি ম্যাডাম। না কিছু না। আচ্ছা শুনেন, আজ রাতে ওই বাংলোতে রেড দেবার ব্যবস্থা করেন। ফোন রাখলাম, কাজ করেন। কি ব্যাপার, কিছুই তো বুঝলাম না, হঠাৎ করে বাংলোতে রেড? ফোনটা কতক্ষণ ধরে বাজিচ্ছে, কে ধরা হয় না? দূর সাই, আমাকে যাওয়া লাগবে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার। স্যার আমি টার্গেট করে দেব। স্যার আমি এই স্যারদের সাথে এখনই কথা বলছি, ডিলার আমাকে কথা দিয়েছে, মিস হবে না স্যার। জি স্যার, জি স্যার। কি ব্যাপার, দরজা খুলতে এত দেরি হয় কেন? স্যার আমি আগামীকালই চলে আসব, রাতে এসে পরদিন সকাল থেকে কাজে জয়েন করব স্যার। ওই ফোন রাখেন, রাখেন মেয়ে, চটকায় গাল লাল করে ফেলবো। এই আপনি কে? কোন ম্যাজিস্ট্রেট আছেন আপনি? কত বড় সাহস, সামান্য হোটেল বয় হয়ে আমাকে আপনি চটকাবে চাচ্ছেন? হোটেল ম্যানেজার কয়ে আপনি চাকরি খাই দেবো বেয়াদব। সাহস সাহস দেখবি তুই, সর ভেতরে ঢুকতে দে, সর। কি আশ্চর্য, আপনি কৃষক আমি ভেতরে ঢুকবার দেবো? ওই যে প্রথমে কইলি না কোন ম্যাজিস্ট্রেট, এই জন্য রোমে কে আছে দেখতে দে, সর। জিঙ্কে করে ভাব লিচ্ছেন, মনে হয় আপনি ম্যাজিস্ট্রেট। ঠিক ধরছস, আমি ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত বুঝোস? আমি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের সাথে যুক্ত। এই হোটেল রেড হয়েছে। হে রানা, এ কে? ওইটা আমার ওয়াইফ। ওয়াইফ না, কিন্তু দেখে তো মনে হচ্ছে না। এরকম ধরা খাইলে সবাই ওয়াইফের কথাই বলে, কিন্তু ধরে 3rd ডিগ্রি দিলে সব ফরফর করে বলে দেয়। এই বাংলোতে যারা ওঠে তারা সবাই হাজব্যান্ড ওয়াইফ হয়, কিন্তু প্রমাণ দিলে আর পারে না। দেন প্রমাণ দেন। এই ইনি কি বলে এগুলা? দেখেন ভাই, আপনি কিন্তু নিজে প্রমাণ দিচ্ছেন না যে আপনি ম্যাজিস্ট্রেট। ও আচ্ছা, আর দেখেন আমার কার্ড, এখন কি প্রমাণ মিলছে? আপনাদের এখন কার্ড দেখান। এই কিসের প্রমাণ চাই উনি? ফরহাদ, আমার কিন্তু একদমই সহ্য হচ্ছে না। রোমানা তুমি চুপ করো, আমি দেখিচ্ছি। দেখুন আপনি অযথায় হামা করে খ্যারেজ করেছেন, আমরা হাজবেন্ড ওয়াইফ, আপনি যা ভাবেছেন সেরকম কিছুই নয়। আচ্ছা ওকে, আপনারা হাজবেন্ড ওয়াইফ সেটা সার্টিফিকেট দেন। অলরেডি এখন পর্যন্ত 5 জনকে আটক করা হয়েছে, ভালোই ভালোই সার্টিফিকেট দেন। আরে ভাই কিসের সার্টিফিকেট দেবো? মানুষ কি বিয়ে করে সার্টিফিকেট নিয়ে ঘরে নাকি? আর সরকার কি এটা আইন করছে যে সার্টিফিকেট নিয়ে ঘোরা লাগবে? আপনি যান প্লিজ। আপনার কথাতে তো আর যাবো না। যদি হাজবেন্ড ওয়াইফই হতেন তাহলে এই বাংলোতে উঠতেন না। এই বাংলোতে ওই সময় বেশি হয় বুঝছেন। আরে আমি এটি রুম ভাড়া কম পাইছি ওই জন্য উঠছি, আর আমি জানি না যে এই বাংলোতে এসব হয়। সে ফরহাদ, তার মানে তুমি কম ভাড়া বলে এখানে এই হোটেলে উঠছো? রোমানা, আমি আমার সাধ্যের মধ্যে হোটেল বুকিং দিছি, আর আমি কেঙ্কা করে জানবো এই হোটেল এত স্পেশাল? দেখেন ম্যাজিস্ট্রেট সাহেব, এখন আপনি আর ঝামেলা করেন না, এমনি আমার বউকলে ঝামেলাতে আছি। কি বললা তুমি? তুমি আমাকে নিয়ে ঝামেলাতে আছা? বুঝছি, আপনাদের সাথে ভদ্রভাবে কথা বলে লাভ নাই, ম্যাডামকে ডাকতে হবে। ম্যাডামের কাছে ধরা বললেই বুঝবেন ম্যাডাম কি জিনিস। দাঁড়ান, ম্যাডামকে ফোন দিয়ে নিই। ম্যাডাম একটু 32 নম্বরে আসবেন প্লিজ। রানা কি সমস্যা? ম্যাডাম ওনাদের এই রুমে হাতে নাতে ধরছি, কিন্তু এরা স্বীকারই করছে না এরা কোন উদ্দেশ্যে এখানে আসছে। কেন স্বীকার করছে না কেন? তারা বলছে তারা নাকি হাজবেন্ড ওয়াইফ। তা তারা কই? ওই যে ম্যাডাম বসে আছে ওখানে। ও তুই তাহলে এখনো ভালো হোস নাই। আসলে কয়লা ধুইলে ময়লা যায় না। রানা এদের নামে চার্জশিট তৈরি করো। আরে কি আশ্চর্য, কতবার কমো, আমরা হাজবেন্ড ওয়াইফ, কিসব বোঝাচ্ছেন না? আর আপনি কি আমাকে চিনেন নাকি যে তুই টেগরি করেছেন? কি তোকে আমি চিনবো না? তোর মতো কালপিট লাফাঙ্গা লেস বদমের ছেলেকে আমি চিনবো না? এই তুই বিয়ে করলি কবে? তুই তো একটা প্লে বয়। দেখেন ম্যাডাম আপনি ভুল করেছেন, আমি এই টাইপের ছেলে লই, আপনি হয়তো অন্য কাউকে ভাবে আমাকে এগুলো করছেন। তাই না? দেখ তো ভালো করে, আমাকে চেনা যায়। তো দর্শক বন্ধুরা, ম্যাজিস্ট্রেট কি এমন যে ফরহাদ দেখে ভয় পেল? তো পরবর্তী পর্ব কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তো পরবর্তী পর্ব দেখার জন্য কি করতে হবে অবশ্যই কমেন্ট বক্সে আর পরবর্তী পর্ব নাম্বার লিখতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ ইউ গাইস।